হাজবেন্ড বলছে তার নাকি খুব হাঁসের মাংস খেতে চাইছে। তো আমার হাজবেন্ড যদি খেতে চাইছে, আমার যত কষ্টই হোক আমি তো ওটা করে দিব, তাই না? আর এই তো হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হাঁসটা আমি আগুনে পুড়ে ধুয়ে তারপরে হলুদ লবণ তারপর মেখে রাখছি। তারপরে এই তো সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে। তারপরে অনেকগুলো পেঁয়াজ কুচি, হাঁসের মাংসতে পেঁয়াজ বেশি করে দিতে হয়, তো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম। তারপরে দারুচিনি দিলাম, তারপরে সাদা এলাচ। তারপরে এই তো পেঁয়াজটা একটু হালকা ভেজে আসছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা, তারপর রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, তারপরে এটা শুকনো লঙ্কা বাটা, এটা হচ্ছে কালো এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচ, তারপর হচ্ছে লং, ওগুলো সুন্দর মতো ভেজে নিছি। তারপরে এই যে দিয়ে দিলাম একটু পানি, কারণ হচ্ছে মশলা যদি না কষায় তাহলে তরকারির স্বাদ কিন্তু ভালো লাগে না। যত মশলা কষানি হবে তত স্বাদটা একটু তরকারি ভালো লাগে। তারপরে এই তো দিয়ে দিলাম ভালো করে কষানির পর দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো। আমি হাঁসের মাংসগুলো আগে লবণ হলুদ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছিলাম যাতে গন্ধটা না লাগে। হাঁসের মাংস কিন্তু গন্ধ লাগে, তার কারণে একটু বেশি করে আদা দিলে কিন্তু গন্ধটা থাকে না। আর আমি হাঁসের মাংসটা যেহেতু পুড়ে নিছি, হাঁসের মাংসটা কিন্তু পুড়ে নিলে অনেকটাই গন্ধটা কমে যায়। আর এই তো আমি কিন্তু অনেক সুন্দর করে কষাচ্ছি, কারণ হাঁসের মাংস কষানোর উপরেই টেস্ট। যত ভালো কষাবেন অত বেশি স্বাদ পাবে। আর আমার হাজবেন্ড যখন যেটা বলে আমি তখন আমার হাজার কষ্ট হলেও আমি ওটা রান্না করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার হাজবেন্ড খুশি থাকলে আমিও খুশি। আর আমি সবসময় করি কি, যখন রান্না করি তখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে ফোন দিই, দিয়ে বলি যে কী রান্না করব, উনি যেটা বলে আমি সেই হিসেবে রান্না করি। তারপরে এই দেখো হাঁসের মাংসটা যখন অনেকটাই কষিয়ে আসছে, যখন তেল বের হয়েছে, দেখো হাঁসের মাংস থেকে একটা তেল বের হয়েছে, তখন আমি দিয়ে দিলাম আলু, কারণ যেহেতু এগুলো নতুন আলু সিদ্ধ হতে কম সময় লাগে, তাই আমি হাঁসের মাংসটা অনেকটা কষানির পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংসের সাথে নতুন আলু অনেক মজা লাগবে, কিন্তু ঝাল ঝাল করে হাঁসের মাংস আলু অনেক টেস্ট লাগবে খিচুড়ির সঙ্গে। তারপরে চাপটি করব, যেহেতু আমার হাজবেন্ড খেতে চাইছে। আমি প্রায় 1.5 ঘন্টা রান্না করছি হাঁসের মাংসটা, কারণ হাঁসের মাংস রান্না করতে সময় লাগে। আবার হচ্ছে তো আমি কিন্তু সাইডে হচ্ছে চুলায় দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম পানি। আমি ঝোলটা কিন্তু ঠান্ডা পানি দিইনি, গরম পানি দিয়ে দিয়েছিলাম। আমি হচ্ছে মাংসের ভিতরে অনেক সবসময় চেষ্টা করি যে গরম পানিটা দেওয়ার, গরম পানির ঝোলটা দিলে আর কি তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয়। যেটা আমি 3টা রসুনও কিন্তু দিয়েছিলাম, ওই তো দেখা যাচ্ছে রসুন। আমার হাজবেন্ড হচ্ছে গরুর মাংস আর হাঁসের মাংসের ভিতরে রসুন খেতে খুব পছন্দ করে, তাই আমি রসুনও দিয়ে দিয়েছিলাম 3টা। রসুন দেওয়ার কথা প্রথমে মনেই ছিল না, তারপরে আমি রসুন দিলাম। দিয়েই তো আমার হয়ে গেছে কিন্তু মাংস অলরেডি। আমি জিরার গুঁড়া দিয়ে দিছি, তা দিয়ে একটু নাড় দিছি, কারণ একবারে 2টা হাঁস রান্না তো একবার পাতিল ভরে গেছে। তো আমার রান্নাটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন।